তরকারির ঝোল ফেলেছো কেমন করে? তোমাকে নিয়ে তো চিল্লাচিল্লি করা দরকার। পরিবেশ সার্টিফিকেট তো লাগবে তোমার। পরিবেশ দূষণ বোঝো? পরিবেশ দূষণ এরকম বিচ্ছিরি হেসো না। সাংবাদিক কারণ দেখছো নি? আর আমার হাসপাতালের গরিব ওয়ার্ড বয়কে পিছনে লাগছে। ওরা আবার কি করেছে? আরে ওরা ওই ছেলেগুলো বলে ওষুধের শিশি বোতল ইংলিশের সিরিজ সেগুলো আমরা পালাই দিই, এগুলো টোকা টোকে সেদ্ধরে বিক্রি করে। আর যে রক্তের ব্যাগ আছে না, এইগুলো বুড়িঙ্গের পানিতে দুই, এগুলো সেদ্ধরে বিক্রি করে। এতে বলে পরিবেশ নষ্ট হয়। এরে বা বুঝে আজকাল তো কথায় কথায় পরিবেশ, বাড়িঘর বানাতে গেলেও নাকি পরিবেশ নষ্ট হয়। আহা তুই যা কবার কমিয়ে না, কথা কিন্তু অসুবিধে। মানে পরিবেশের কথা বললেন না, এটা তো দরকার আছে। কারণ ভূমিকম্প যদি হয় ঢাকা শহর কিন্তু শেষ। ছাই হবে না না, শুধু ছাই হবে না, তা একদম ধুলোর সঙ্গে মিশে যাবে। কে বলেছে তোকে? তুই সব জানিস না? তুই ভূমিকম্প বিশেষজ্ঞ। না না, এটা আমার কথা না, বিশেষজ্ঞদের কথা। কোন দেশের বিশেষজ্ঞ বলেছে? বাংলাদেশের বিশেষজ্ঞদের কথা। বাংলাদেশের বিশেষজ্ঞ? মাশাআল্লাহ, ফালতু কথা কর। আর ঢাকায় ভূমিকম্প হলে কিছুই তো না। মামা কি বলো তুমি? ভূমিকম্প হলে ঢাকা শহরের সব বাড়িঘর কিন্তু একদম ধসে পড়বে। আর দোষী পড়বে গুণা নাই। একটা বিল্ডিং তো আরেকটা বিল্ডিং লাগে বানাইছে, জায়গা আছে না, পড়বে তো জায়গা নাই। ওই যে কি একটা স্কেল আছে না, হ্যাঁ রিক্টার স্কেল। আর এটা যে মাইপো স্কেলটা ঢুকাইবো কোনটা সিবাদি, তুই বিল্ডিং এর মাঝে তো জায়গাও নাই। হ্যাঁ, আরেকটা লাভ হবে, বাঁকাতারা বিল্ডিং গুলো সব সোজা হয়ে যাবে। বাবরে, তোমার মাথায় তো বুদ্ধি, তুমি এসব চিন্তা করছো, আমার মাথায় তো আইয়ে না। আরে বাবরে, বিল্ডিং ব্যাগ ঠিকই তো, বেকাতেরাগুলো সোজা হয়ে যাবে। মামা মামি শোনো, ওই বিল্ডিং বাঁকা হোক সোজা হোক আমার কোনো দরকার নেই, আমার কিছু যায় আসে না। আমার বিয়ের ব্যাপারটা তোমরা সোজা করে দাও প্লিজ। বাবার পছন্দের মেয়েকে যদি আমাকে বিয়ে করতে হয় আমি কিন্তু মরে যাবো, সত্যি কিন্তু আমি বাঁচবো না, আমি কিন্তু মরে যাবো। আরে তুই তো এমনি মরবি, বিয়ে করলে কেউ বাঁচেনি। কি গো, আগে বাঁচি আসেনি? তুই আরে বাঁচি দেখতে দিস নি? তুমি কি সবসময় এই ভাষায় কথা বলবে? ভাষার পরিবর্তন করবে না? চেম্বারে এই ভাষায় কথা বলো। যাও উপরে যাও, পোশাক আশাক চেঞ্জ করো, তারপর খেতে আসো। কি অবস্থা? অবস্থা খুব খারাপ। আজকে রাতেই বিয়ে করতে হবে? আরে না, মামাকে দিয়ে খবর নিলাম, বাবা বিয়ের ব্যাপারে অনেক দূর আগে গেছে। বাহ, সুইট। কি সুইট? এখানে সুইটের কি দেখলে তুমি? আমি তো বুঝলাম না। না মানে তুমি কি পরিমাণ লাকি দেখো, তোমাকে বিয়ে করার জন্য মেয়েরা সব লাইন ধরে দাঁড়ায় আছে। তুমি বিষয়টা বুঝতে পারছো না কেন? আমি বুঝলাম, আমি একটা কঠিন সিচুয়েশন। আচ্ছা তুমি বিয়ের দিন কি রঙের পাঞ্জাবি পরবে? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি ফাজলামি করছো কেন আমার সঙ্গে? আমি কি একটা সিচুয়েশন ক্রস করছি আর তুমি একের পর এক আমার সঙ্গে ফাজলামি করে যাচ্ছ, ঘটনা কি বলো তো? বারে, তুমি একের পর এক বিয়ের জন্য মেয়ে সিলেক্ট করে যাবে আর আমি কিছু বলতে পারবো না, বলতে পারবা না, তুমি বলবা না। তুমি কি করবো? তুমি কিছু বলবা না, তুমি কাঁদবা আমার জন্য, ঠিক আছে? আমাকে সান্ত্বনা দিবা, অথবা চোখের জলে নাকের জলে একাকার হয়ে যাবা, আমার জন্য সমব্যথী হবা, বুঝছো? আচ্ছা শোনো, চলো আমরা কালকে সকালে বিয়ে করে ফেলি। কে? তুমি আর আমি। কেন তুমি বুঝতে পারো না? বাবা মাকে না জানে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি কাউকে বিয়ে করতে পারবো না। এখানে আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করার প্রসঙ্গ আসলো কেন? আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না এটা। তো বাবা মাকে বলো। বলো, এটা বললে হলো, বাবা মাকে বলো। হ্যাঁ, তুমি 7 বছর ধরে বোঝো না, বাবা মাকে আমি বলতে পারছি না। কেন? কেন পারছো না এটা বুঝো না তুমি? আবার বলতে হবে তোমাকে নতুন করে। আমি লজ্জা পাই, ঠিক আছে? আমি বাবা মাকে বিয়ের কথা বলতে লজ্জা পাই। আমি বলতে পারবো না যে আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করবোই, তার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে, আমি বলতে পারবো না, আমার পক্ষে এটা বলা সম্ভব না, বুঝছো? তোমার লজ্জা আছে? লজ্জা থাকবে না? মানুষের লজ্জা থাকবে না? তোমার তো সব বিষয়ে লজ্জা থাকে না। লজ্জা করতে চুবে নাকি যান আমি ঘুমাই।